বাংলার জেলাগুলিতে হু হু করে বাড়ছে তাপমাত্রা, রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বেলা বাড়তেই দগদগ করে ঘাম ঝরছে শরীর থেকে। এরই মাঝে বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত দিল আবহাওয়া দপ্তর। টানা 5 থেকে 6 দিন চলবে ঝড় বৃষ্টি কালবৈশাখী। কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় বইবে 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এমনকি ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে বিভিন্ন জেলায়। আজ বুধবার 23শে এপ্রিল, কাল বৃহস্পতিবার 24শে এপ্রিল কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে রয়েছে এক টানা ঝড় বৃষ্টির সতর্কতা, পাশাপাশি আগামী 7 দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব আজ কোন কোন জেলার আবহাওয়া কেমন রয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সকাল থেকেই কিন্তু কিছুটা অংশ মিলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতা আশেপাশে উত্তর 24 পরগনা কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুর, এছাড়াও রয়েছে এদিকে ঝাড়গ্রাম এবং এদিকে রয়েছে হাওড়া, হুগলি, এইসব কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সকালের দিকে থাকবে। তবে বেলা বাড়তেই কিন্তু আবার রোদ ঝলমলে আকাশ থাকবে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, মতিরহাট, বরিশাল, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সাইকুপা, পাশাপাশি সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এই অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতেই কিন্তু আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সিলেট, শিলচর, শিলং, এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পাশাপাশি রয়েছে কালিম্পং, এদিকে গোয়ালপাড়া, রংপুর, তুরা, কালাই, ময়মনসিংহ বিভাগ, এসব জেলাগুলিতে কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কিন্তু আজ মেঘ কেটে গিয়ে আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তবে আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। দেখুন, আজ বুধবার, আজ 23 তারিখ, আজ কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও তেমন একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই। সামান্য বৃষ্টি হতে পারে কুমিল্লা এবং সিলেট বিভাগের কিছু অংশে। তবে উত্তরবঙ্গে কিন্তু আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এছাড়া কালিম্পং, এই জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার কিন্তু কোথাও পশ্চিমবঙ্গে কলকাতা সহ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, শুক্রবারও না। তবে কিন্তু শনিবার থেকে আবারও আবহাওয়ার দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। কোথায়? দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কলকাতার আশেপাশের সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, কলকাতার বেশ কিছু অংশে, বালিয়াচক, তমলুক, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলির আরামবাগ, এই অংশটুকুতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে রবিবার কিন্তু ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এদিকে রয়েছে খড়গপুর, পাশাপাশি চন্দননগর, এদিকে পান্ডুয়া, চাকদহ, হুগলির আরামবাগ সহ কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, এদিকে দুর্গাপুর, বোলপুর, এইসব যে এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। শনিবার রাত থেকেই কিন্তু শুরু হবে ঝড় বৃষ্টি এবং রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি কিন্তু এক টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে মিলেছে এমনই বড় আপডেট সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। রবিবার কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে বাংলাদেশেও। এদিকে পশ্চিমবঙ্গের বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে বাংলাদেশের মেহেরপুর, সাইকুপা, পাবনা, রাজশাহী বিভাগ, এছাড়াও কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহনেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস এবং একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসবো শিলাবৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, তার আগে জেনে নেব উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রবিবার মালদহ জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং ওপরের দিকের যে জেলাগুলি রয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না রবিবার। তবে কিন্তু রবিবার রাত বাড়তে আলিপুর এবং শিলিগুড়িতে সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কিন্তু সোমবার 28 তারিখও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো জায়গাতেই কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, জলপাইগুড়ি সমস্ত এলাকায়, পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, পাশাপাশি দেওঘর, ধানবাদ, মেহেরপুর, এদিকে মালদহ, উত্তরবঙ্গের কালাই, এদিকে ঢাকা, পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টি এবং সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, সাতক্ষীরা, যশোর এবং কলকাতা কোলাঘাট এই এলাকাটুকুর মধ্যে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি শ্যামনগর, বাংলাদেশের মাঠবাড়িয়া, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, নগরপুর এইসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের ব্যাপক ঝলকানি দেখা যেতে পারে। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিংড়া, পাবনা, সাইকুপা এই জায়গাতে। এদিকে পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা এবং চন্দননগর থেকে শুরু করে হুগলির আরামবাগ সহ বর্ধমান, শান্তিপুর এইসব এলাকায় একটু বেশি ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এদিকে কিন্তু হাবড়া, বনগাঁ, পাশাপাশি চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর এইসব এলাকাতে সোমবার 28 তারিখ একটু বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অর্থাৎ শনিবার রাত থেকেই কিন্তু শুরু হবে ঝড় বৃষ্টি এবং সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার কিন্তু সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির। মঙ্গলবার দেখুন, মঙ্গলবার ঢাকা, রাজশাহী থেকে শুরু করে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, এছাড়াও দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলহাটি, পাশাপাশি ধানবাদ, দেওঘর, গোড্ডা, ধুলিয়ান, রাজশাহী বিভাগ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, মালদহ উত্তরবঙ্গের জেলাগুলি, ওপরের দিকের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং সেই দুর্যোগ কিন্তু থাকবে বুধবারেও। বুধবার 30 তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলবে। বুধবার বিকেল সন্ধ্যার দিকে কিন্তু অর্থাৎ রাতের দিকে কলকাতা, খুলনা, বরিশাল, কলাপাড়া, খড়গপুর, জামশেদপুর, মেহেরপুর, ধানবাদ এই অংশটুকুতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কলকাতার লাগোয়া জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়াও কিন্তু রয়েছে এদিকে নদিয়া জেলা, এইসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। একাধিক জেলাগুলিতে সর্বোচ্চ 40 থেকে 50 এবং কোথাও কোথাও আবার 60 কিলোমিটার গতিবেগেও ঝড় বৃষ্টি, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার পয়লা মেতেও কিন্তু দুর্যোগ কাটবে না। পয়লা মেতেও কিন্তু দেখুন এই পশ্চিমবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ কলকাতা, খুলনা, বরিশাল, খড়গপুর, হলদিবাড়ি, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগে হালকা সামান্য বৃষ্টি, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়াও মালদহ, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি কোচবিহার, এদিকে গোয়ালপাড়া, এদিকে কিন্তু গুয়াহাটি, আসামের গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, খড়গপুর,
পাশাপাশি তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিয়াচক, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, খড়দহ, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, গুসকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, রাজশাহী বিভাগ, জঙ্গিপুর, রামপুরহাট, পাশাপাশি আমরাপাড়া, ধুলিয়ান, নবাবগঞ্জ, মালদহ সব জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে বাংলাদেশে কিন্তু ঢাকাও বাদ যাচ্ছে না। ঢাকাসহ কিন্তু পাশাপাশি কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ, লাখাই, এদিকে ত্রিপুরায়ও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা, কুমিল্লা, এদিকে এইসব এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে একদম বৃহস্পতিবার টানা 1 মে পর্যন্ত। একদম শনিবার রাত থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি এবং রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পর্যন্ত। আবার বলছি, এই কদিন কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির ঝড় বইতে পারে। এমনকি একাধিক জেলায় আবার 70 কিলোমিটার গতিবেগেও দমকা হাওয়া বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে।